হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করতে তোমাদের সকলকে স্বাগত। আমি যিশু চলে এলাম একটা নতুন কন্টেন্টের নতুন মুভির একটা রিভিউ করব। তো কথা হচ্ছে গুড ফরচুন মুভিটাকে নিয়ে। তো কেমন লাগলো মুভিটা এখন হিন্দি ডাবতে তোমরা পেয়ে যাবে। তো অল ওভার রিভিউটা দেবো, তো চলো রিভিউ করি। আজিজ আনসারি পরিচালিত ও অভিনীত এই সিনেমাটা মূলত লাইফ স্যাপ মানে জীবন বদল ট্রোপের উপর ভিত্তি করে তৈরি। এখানে একজন স্বর্গীয় দূত বা দেবদূত ভুল করে একজন গরিব গিগ ওয়ার্কার এবং একজন ধনী ব্যক্তির জীবন অদল বদল করে দেন। পজিটিভ দিক যদি বলি, কিয়ানো রিভস, হ্যাঁ জন উইকের কিয়ানো রিভস অ্যাঞ্জেলিক ম্যাজিক তুমি এই মুভিতে দেখতে পাবে। পুরো সিনেমার প্রাণ তো উনি, কিয়ানো গিভস। গাব্রিয়েল চরিত্রে তার অভিনয় এক কথায় ফাটাফাটি, অনবদ্য। একজন আনাড়ি এবং বিভ্রান্ত দেবদূত হিসেবে তার কমেডি টাইমিং এবং চিকেন নাগিস বলার স্টাইল কিন্তু তোমাদের বেশ এন্টারটেন করবে। আর সিনেমাটি বর্তমান সময়ের ফ্রিল্যান্স বা ডেলিভারি কাজের কঠিন বাস্তবকে খুব স্টাইলিশভাবে ফুটিয়ে তুলেছে। অ্যাপ নির্ভর জীবনে একজন মানুষকে টিকে থাকতে কতটা স্ট্রাগল করতে হয় তা এখানে কিন্তু বেশ বুদ্ধিদীপ্ত মত্তার সাথে দেখানো হয়েছে। সাধারণত এই ধরনের সিনেমায় দেখানো হয় যে ধনী হলেও মানুষের জীবনে অনেক অন্ধকার নেমে আসে, কিন্তু এখানে যেটা আজিজ আনসারি প্লে করছে, সে ধনী হওয়ার পর আর গরিব জীবনে ফিরতে চায় না। এই টুইস্টটা কিন্তু বেশ মডার্ন এবং রিয়েলিস্টিক। আর সেথ রোগেন এবং আজিজ আনসারির কেমিস্ট্রি সিনেমাটিকে একটা সহজ সরল ফিল গুড ভাইব দিয়েছে। নেগেটিভ ইস্যু যদি আমার কিছু লেগে থাকে, সিনেমার দৈর্ঘ্য মাত্র 1 ঘন্টা 38 মিনিট হলেও সেকেন্ড হাফে এসে গল্পটা কিন্তু কিছুটা ধীর গতির মনে হয়। কি একটু যেন মনে হলো যেন আটকে গেল গল্পটা, আর এগোচ্ছে না। অনেকগুলো সাবপ্লট একসাথে মেলাতে গিয়ে পরিচালক কিছুটা খেয়ে হারিয়ে ফেলেছে। আর কে পামার একজন দুর্দান্ত অভিনেত্রী হওয়া সত্ত্বেও তার চরিত্র, যেটা হেলেনা চরিত্রটা প্লে করছে, সেভাবে কিন্তু সেটা বিকশিত হয়নি বলবো। আজিজ আনসারির সাথে তার রোমান্টিক দিকগুলো বেশ দুর্বল এবং অসম্পূর্ণ মনে হয়েছে। সিনেমার শেষে যে লাইফ লেসন বা জীবনে শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়েছে তা অনেকের কাছে কিন্তু একটা টোন ডেপ বা অবাস্তব বলে মনে হতে পারে। আমার তো সেরকমই লিখেছে, আনরিয়েলিস্টিক লিখেছে সেই জায়গাগুলো। আর টাকা সব সমস্যার সমাধান নয়, এই বার্তাটি বর্তমান যুগের মুদ্রাস্ফীতির বাজারে খুব একটা শক্তিশালী হয়ে ওঠেনি। ফাইনাল বাড়ির যদি আমি গুড ফরচুনকে দিই, গুড ফরচুন কোনো কালজয়ী মাস্টারপিস নয়, তবে এটা একটা রিফ্রেশিং কমেডি। তুমি যদি কিয়ানো রিভসের ফ্যান হও এবং উইকেন্ডে একটা হালকা মেজাজের কোনো সিনেমা দেখতে চাও, তবে তোমার জন্য এটা একটা পারফেক্ট ওয়ান টাইম ওয়াচ হয়ে যাবে মুভিটা। আমি মুভিটাকে রেটিং করবো 3.5 আউট অফ 5। কিয়ানো রিভসের জন্য তুমি মুভিটা দেখতে পারো, একটা ফিল গুড ভাইব আছে, তো তোমার একটা গুড টাইম হয়ে যাবে। তো এই ছিল আমার গুড ফরচুন মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা দেখে ফেলেছো তারা কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক শেয়ার করে দিও তোমার কাছের মধ্যে সাথে। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, যাতে করে নোটিফিকেশনটা হয়ে যেতে হয় আর তুমি সবার আগে আমার রিভিউগুলো দেখতে পারো। দেখা হচ্ছে খুব শীঘ্রই কোনো একটা নতুন রিভিউ নিয়ে, কোনো একটা নতুন কন্টেন্ট নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।